মাতবরিতে এক্সপার্ট। ওনারে জিগায় না, উনি উজ্জ্ব বুদ্ধি দেন, নিজে যাই হইলো বুদ্ধি দিয়ে কথা। কিন্তু একটা সূরা ঠিক করতে কইবে জীবনও রাজি হবে। রুকু সেজদাটা সুন্দর করতে বলবেন, আরো তেড়া কথা বলবেন। হ্যাঁ বাতাসে বুড়ো হয়েছি, হ্যাঁ নতুন নতুন হুজুর আইয়া কত জাতের কথা কইব, বাপরে বেশি মাত করি মাইক ফাইলে কত কথাই কি বললেন, এগুলো বলি আমি কি বুঝাইতে চাই? হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা কেরান তো কিছু পারতাম। আপনি শহরে থাকেন, অসুবিধা কি? শহরে বাসা ভাড়া নেন, বুঝেন না আপনার কথাটা? হ্যাঁ শহরে বাসা নেন। আমরা হুজুর অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তো এখন পড়ালেখা শেখেন। হয়তো বুঝছেনি আপনি অশিক্ষিত মানুষের কারণে পারতেছেন না, তো এখন শিখেন। কাজে মস্কারি করবেন। এই সমস্ত মাতবরি কথা সাদওয়ানে খাড়ে, আখেরাতে খাটবে, বুঝেন নাই? পণ্ডিতি কথা ভাত খাওন আর মন খাওন, আর আখেরাতে এক কথা না বাবা। বিল্ডিং করুন আর ফুট বিদেশ পাঠাউন আর জান্নাত কামাই করুন, এক কথা না। আমরা তো নামাজ শেষ করে লেছেন দেখছি আমি 4 রাকাত সুন্নত চাচা, কিন্তু কেমনে পড়লেন 1.5-2 মিনিটের মধ্যে? এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন? মস্কারি করে 100 দানার তসবিহ পড়ে ফেললেন 1 মিনিটে, এটা কি পড়াটা পড়লেন? হ্যাঁ মস্কারি করে আখেরাত মস্কারি। হ্যাঁ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান কুল্লু খালাস কুল্লু। বাহ বাহ বাহ, আচ্ছা কিতা কইছে? সুবহানাল্লাহ 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 কিতা? তাসবিহ, এটা তাসবিহ। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম কাতারে, মসজিদের প্রথম কাতারে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, তাহলে তোমরা বসার জন্য লটারি লাগাই দিবে। অর্থাৎ জায়গা হইলো 20 জনের, মানুষ একসাথে ঢুকে দৌড়তি, সামনের কাতারে বসতে চাইতেছে 50 জন। তখন লটারি দিয়ে ঠিক করতে হতো যে কে কে বসবে আজকে। এভাবে উৎসাহিত করছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সামনে বসার প্রতি, আগে বাড়ার। আর আজীবন আমাদের বদনসিব হলো যে আমাদের শ্রোতাদেরকে বলতে হয় যে ভাই আগান, বরঞ্চ বলা উচিত ছিল পিছা, যে একটু পিচ্ছা, বেশি বেশি চাপাই ফেলছে। এটা মনে রাখবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করুন। প্রতিযোগিতা মানে কি? পিছিয়ে থাকার চেষ্টা নাকি এগিয়ে যাওয়ার চেষ্টা? এটা সোজা হিসাব। প্রতিযোগিতা মানে সবাই বুঝে অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগে বাড়ার চেষ্টাকেই বলে প্রতিযোগিতা। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। এভাবে অনেকবার আছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে, তোমরা দৌড়িয়ে আসো। ওয়াসারিউ, দ্রুত গতিতে আসো, তোমরা ছোট দৌড়াও। তো তাইলে সামনের দিকে দৌড়তে বলছে না পিছনের দিকে? সামনের দিকে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন যখনই মসজিদে জুমার নামাজের আজান হয় ফাসআউ ইলা যিকরি, তৎক্ষণাৎ আল্লাহর জিকির, খুতবা, নামাজের জন্য ছোট, দ্রুত গতিতে ছোট, দুনিয়ার সব বন্ধ করে দাও। ওয়াজারুল বাই', তাইলে ফাসআউ ইবাদতের দিকে, নামাজের দিকে, খুতবার দিকে, জুম্মার নামাজের দিকে দ্রুত গতিতে চলো। তাহলে সামনে বাড়তে বলছে না পিছাইতে বলছে? সামনে বাড়ো, আগে বাড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি,
ইয়াবনা আদম, হে বনি আদম, কুম ইলাইয়া আমশি ইলাইকা, তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। তুমি আসবা যেদুন, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো তার চাইতে কোটি গুণ বেশি। হ্যাঁ, এই জন্য বারবার এটা কোরআনে আছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ছুটে আসো, দৌড়াই আসো, গুনাহ থেকে ভাগো। ফাফিরু, শয়তান থেকে ভাগো, জাহান্নাম থেকে ভাগো, আল্লাহর দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো এবং তোমাদের রবের সামনে নিজেকে সমর্পণ করো। ঝুঁকে পড়ো, মানুষ সামনের দিকে ঝুঁকে না, পিছন দিকে ঝুঁকে, সামনে, তাই রে। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর কাছে আসো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল হবে, কামিয়াব হবে। কোরআন শরীফের আয়াত। তাহলে এভাবে বহুবার আল্লাহ বলছে আগে বাড়ো, নেকের কাজে আগে বাড়ো, গুনার কাছ থেকে পিছনে সরো, পিছিয়ে হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনাআল আখিরা ওয়া লা তাকুনু আবনাআদ দুনিয়া। হে আমার উম্মত, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার সামনে আসছে। অতএব তুমি চেষ্টা করো তুমি আখিরাতের সন্তান হও। মারুফ এনে আসো, ফাকুনু আবনাআল আখিরা, তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্তান। ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়ার পরিচয় শুধু পরিচিত হইও না, আখিরাতের পরিচয়। লোকে যেন তোমার ব্যাপারে বলে লোকটা নামাজ, লোকটা দিনদার, লোকটা চরিত্রবান, লোকটা ঈমান আমলওয়ালা, লোকটা দান সাদাকাওয়ালা, লোকটা হালাল হারাম মাইনা চলে, লোকটা পাক নাফাক মাইনা চলে, লোকটার চরিত্র আখলাক ভালো, তার ঘরে পরিবারে আল্লাহ খোদা আছে, নামাজ রোজা আছে, তার পরিবারের সবাই কোরআন পড়তে পারে, তার ফ্যামিলির সবাই দিন মানে। এই জাতীয় পরিচয় যেন তোমার ব্যাপারে। নবীজি বলছে দুনিয়ার পরিচয় পয়সাওয়ালা, মালওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, বাড়িওয়ালা, মোটরসাইকেলওয়ালা, বিল্ডিংওয়ালা, শুধু এতটুকু পরিচয়। হ্যাঁ, চাকরিজীবী, ব্যবসায়ী, দুনিয়াবি পরিচয়, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবই তো দুনিয়াবি পরিচয়। আল্লাহর নবী বলেন শুধু এতটুকু পরিচয় নিও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। এই জন্য বাপ, এটা জরুরি, এটা জীবন জরুরি। এটা সব সময় আমাদের অনেক বয়স্ক লোক আছে সাংঘাতিক বদ অভ্যাস। শুক্রবার দিনও অন্যান্য দিন জুমার নামাজে যায়, গিয়া ওই সিফা সাফা কোনাকানির মধ্যে বইয়া থাকে, মসজিদের বারান্দায় বসে থাকে, ও ফিলার একটার মধ্যে হেলান দিয়া জিমায়। আপনার অজু আসেনি? যদি অজু জায়গা, তারপরে কি নামাজ পড়ল? হ্যাঁ, দাদা হয়েছে বানতাম দান, বানতে আসি ও দাদা, ও দাদান বুঝেন, বিজা দান আর কি। বিজা দান যদি ঢেকির মধ্যে বাঁধে 100 বছরও ওটার থেকে চাউল বাইরে হবে, থেতলাইয়া যাবে, মাগার কি আলাদা হবে না, চাউল আলাদা হবে না। কেন? এটা বিজা দান। এটা আমাকে গ্রাম দেশে বলে, এটা আগে বল, দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদা। ও দাদান বান্দা মানে ঢেকি দিয়া ও দাদান থেকে চাউল বাইর করতে চাইতেছে, মাগার বেচারা যতই এটার ইয়া করে চাউল তো আর বাইর হয় না, কারণ দান তো ভিজা, ধান তো শুকাইতে হবে। ঠিক তেমনি ভাবে
আপনি মসজিদে তো আইসেন দেখছেন, কিন্তু আপনি তো রুকু সেজদা ঠিক মতো হয় নাই, সুন্নাত মোতাবেক ওযু হয় নাই, ফরজ গোসল ঠিক মতো হয় নাই, আত্তাহিয়াতু শুদ্ধ হয় নাই, দোয়ায়ে মাসুরা শুদ্ধ নাই, দোয়ায়ে কুনুত শুদ্ধ নাই, তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ সূরা শুদ্ধ নাই, রুকুর তাসবিহ সেজদার তাসবিহ শুদ্ধ না। তাহলে এগুলো সবগুলোর থেকে যদি লাল কালি দিয়া নাম্বার কাটে, কি পাইবে না? থাকবেটা কি? আর পরীক্ষা তো দিয়েছেন 3 ঘন্টা, রেজাল্ট তো আইছে 18, স্যারের নম্বর দিয়েছে 18। কি রে, তারা তো দেখলাম 3 ঘন্টাই পরীক্ষার হলে ছিল, পরীক্ষার হলে তো ছিল 3 ঘন্টায়, রেজাল্ট আসছে ফেল। ভুলে ভরা, ভুলে ভরা। যেন অসংখ্য বাপ চাচাদের খামখেয়াল, গপ মারতে এক্সপার্ট, লম্বা লম্বা কথা কইতে এক্সপার্ট, মাত করিতে এক্সপার্ট, ওনারে জিগায় না, উনি উজ্জ্ব বুদ্ধি দেন, নিজে যাই হইলো বুদ্ধি দিয়ে কথা। কিন্তু একটা সূরা ঠিক করতে কইবেন, জীবনও রাজি হবে। রুকু সেজদাটা সুন্দর করতে বলবেন, আরো তেড়া কথা বলবেন। হ্যাঁ, বাতাসে বুড়ো হয়েছি, নতুন নতুন হুজুর আইয়া কত জাতের কথা কইব, বাপরে বেশি মাত বলি, মাইক ফাইলে কত কথাই শুনি। এই কি বললেন, এগুলো বলি আমি কি বুঝাইতে চাই? হ্যাঁ, যদি সহি উচ্চারণ না হয়, আল্লাহর কসম কোনো আমল কবুল হয় না। কোন আমল কবুল হওয়ার জন্য সালেহ, বিশুদ্ধ হওয়া জরুরি, খালেস, আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া জরুরি। এই 2 জিনিস না হলে আমল কবুল হয়। আল আমালু সালিহ খালিস, আমল খালেস হতে হবে, আমল সালেহ হইতে হবে। কত কি কইছি? 1 নম্বর আমল কি হইতে হবে? খালেস হইতে হবে। কি হইতে হবে? 2 নম্বর সালেহ হইতে হবে। কি হইতে হবে বলেন? এই আমলে সালেহ কয় না, ওয়া আমিলুস সালিহাত। পুরা কোরআনের সব জায়গায় বারবার আল্লাহ তাআলা প্রত্যেকবার আমলের সাথে এই শব্দটা লাগাইছে, ওয়া আমিলুস সালিহাত। মান আমিলা সালিহান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সালেহ, সালেহ বিশুদ্ধ আমল কিতাবের মধ্যে স্পষ্ট আছে। কোন আমল খালেস হয় কখন? ইজা কানা লিল্লাহ, তখন 100% আল্লাহর জন্য। আর কোন আমল সালেহ হয় কখন? ইজা কানা আলা সুন্নাহ, প্রত্যেকটা আমল যখন সুন্নাত মোতাবেক হয়, নবীজির সুন্নাত মোতাবেক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছেন যেমনে বলছেন, এইভাবে যখন হয় সেটা আমল সালেহ হয়। আর এই সালেহ এবং খালেস যখন একসাথে হয়, ওই আমল আল্লাহর কাছে কবুল। আমরা তো নামাজ শেষ করে লেছেন, দেখছি আমি 4 জায়গা সুন্নত চাচা, কিন্তু কেমনে পড়লেন 1.5-2 মিনিটের মধ্যে? এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন? হ্যাঁ, মস্কারি করে 100 দানার তসবিহ পড়ে ফেললেন 1 মিনিটে, এটা কি পড়াটা পড়লেন? হ্যাঁ, মস্কারি করে, আখেরাত মস্কারি। হ্যাঁ, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। كله خلاص، كله বাহ বাহ বাহ। কিতা কইছে? সুবহানাল্লাহ 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 কিতা? তাসবিহ, এটা তাসবিহ। কথা বলে না, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ। আপনি না কইতেন হরবেন, আপনি কি কইছেন? ফেরেশতার বাবু তো এটা বুঝতো। হ্যাঁ, তো মস্কারি শব্দটা তো বা কলকলা হইতে হবে, হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। আল্লাহ শেষের হা, গোল হা, যেটা ছোট হা, এটা পূর্ণ উচ্চারণ হইতে হবে। আপনি দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কোনো শব্দ না,
শব্দ তো এটা না, শব্দ তো হইল সুবহানাল্লাহ। আল্লাহ এটা কই, হা উচ্চারণ তো হয় না, বা তো কল্পনা হয় না। বলে আমনে হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা কে এত কিছু পারতাম, আপনি শহরে থাকেন, অসুবিধা কি? শহরে বাসা ভাড়া নেন, বুঝেন না আপনি কথাটা? হ্যাঁ, শহরে বাসা নেন। আমরা হুজুর অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তো এখন পড়ালেখা শেখেন। হয়তো বুঝছেনি আপনি অশিক্ষিত মানুষের কারণে পারতেছেন না, তো এখন শিখেন। কাজে মস্কারি করলেন। এই সমস্ত মাতবরি কথা সাদওয়ানে খাটে, আখেরাতে খাটে না, বুঝেন নাই? পণ্ডিতি কথা, ভাত খাওন আর মন খাওন, আর আখেরাতে এক কথা না বাবা। বিল্ডিং করুন আর ফুট বিদেশ ফাড়াও, আর জান্নাত কামাই করুন, এক কথা না, এক কথা না। অতএব অনুরোধ করলাম, কথার প্রসঙ্গে লম্বা করলাম। বয়স্ক লোকদেরকে বলি, চাচাদেরকে বলি, চাচারা মাশাআল্লাহ অনেকেই আছেন, নিয়মিত মসজিদে যান, কষ্ট করেন। আপনি তো ভাবতেছেন আপনি নিয়মিত মসজিদে যান, আসেন, বসে থাকেন, তাইলে আপনি দিন ঠিক মতো যদি না শিখেন, আপনার প্রয়োজন যেটা আমাদের বলি নাই আমি, একজন আলেমে দিন 18 বছর পড়ালেখা করে যা শিখছে সব কিছু শিখে ফেলতেন বলি নাই, কিন্তু যেটুকু না হলে আপনার ফরজ আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না, সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। এই 3 জিনিস, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, যেই আমল, ওই আমল শিখা, শুদ্ধ করা, সহি করা আপনার উপরে ফরজে আইন, বাধ্যতামূলক। আপনার বয়স যদি 900 বছর হয়, তারপরও আপনার জন্য ফরজে আইন। আপনি বুড়ার বাপও যদি আপনি শিখতে হবে, যদি আখিরাতের মুক্তি চান। ভুল আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। শব্দ তো আত্তাহিয়াত, আপনি দেখুন আত্তাহিয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারাক আলা মুহাম্মাদ কামা মাজিদ আল্লাহুম্মা ইন্নাকা হামিদুন মাজিদ মান কাসনা লা ইয়াফুজু বিল আনতা ওয়া মাগফিরাতাম মিন ইনদিকা রাহমান ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কাকা এডি কিতা কইলেন, ঘটনাটা কি, কারে বুঝাইলেন? জিনেও তো বুঝতো না, এমনি পরে আত্মাইয়াত পড়ে না, এমনি পড়ে না, এত দ্রুত সালাম ফিরালেন কেমনে? আপনি কেমনে পড়লেন তাহলে? 4 রাকাত নামাজ কেমনে পড়ে নিলেন 2 মিনিট? মস্কারি করেন, বুঝেন না? এই জন্য নামাজিদেরকে বলি, বেনামাজি অপদার্থের তো বাদ, ও তো আউট অফ সিলেবাস। যেহেতু নামাজিদেরকে বলি, যেগুলা বেনামাজি, ওই ফালতুর তো কোনো কথাই নাই, পরে তো মানুষের কাতারেই কেউ ধরে না। ও তো মূলত ইনসান না, ও চতুষ্পদ এক ধরনের প্রাণী, যে প্রাণী জীবন বুঝছে জন্তু জানোয়ারের মতো, খাদ্য, পেশাব, পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণ করা, বৈধ হোক অবৈধ হোক, নারী দেখে হোক, ছবি দেখে হোক, উলঙ্গ দৃশ্য দেখে হোক, নিজের হাত নাপাক ব্যবহার করে হোক, রাস্তার মেয়ে দেখে হোক, এই খালাস। এ তো ইনসানের কোনো কাতারে না, ও তো চতুষ্পদ জানোয়ার। এই জন্য বাস্তবিক অর্থে বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে না, ও জন্তুর কাতারে পড়ে। এই ছেলে, এই অপদার্থ কথা নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল? কারে বলা হয় শোনো না? অতএব নামাজিদেরকে বলি, আলহামদুলিল্লাহ অনেক নামাজি চাচাদের চেহারা দেখলাম, এই জন্য বলছি চাচা আপনাদের উপরে দয়া করে। চেহারা দেখে বোঝা যায় নিয়মিত মসজিদে যান, নামাজ রোজা করেন, দাড়ি টুপি মাশাআল্লাহ আছে। অতএব আপনাদেরকে বললাম, কষ্ট করেন, খামখেয়ালি করেন, আখেরাত খামখেয়ালি করবেন। যেহেতু নামাজ পড়েনি এজন্য যে আখেরাত বুঝছেন, পরকালকে বিশ্বাস করছেন,
হাসরের ময়দান হবে, বিচার আচার হবে। এই জন্যই তো কষ্ট করতে আছেন। তো কষ্টই যেহেতু করতে আছেন তো শুদ্ধ করেন। আমার কথা বুঝছেন না? আমরা যারা নামাজ পড়ি আমরা তো এই কথা মানছি দেখে তো পড়ি নাকি? তাহলে আমরা শুদ্ধ করি, সুন্দর করি। আমি তো গত বছর রাত 2টা বাজে আমার খুলনার হযরতকে, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরতকে রাতের 2টায় হযরতের কাছে আমি 1 সপ্তাহ ছিলাম। এক আল্লাহ ওয়ালার কাছে দিবা রাত্রি ছিলাম হযরতের কাছে। তো এক রাত্রে 2টায় একাকী নিজের ওযু নামাজ নিজের নামটা দেখাইছি যে হযরত ঠিক করে দেন কোনো ভুল কোথায় আছে। তো এই গত বছরও তো আমার রুকুর মধ্যে হযরত বলছেন এই ডান হাতটা একটু বাম দিকে মানে এদিকে ভাঙে থাকে বেশি, এটা ঠিক করে সোজা করে। 5-7 বার হযরতকে দেখাইয়া এরপরে হাত সোজা করছে। তাহলে এই বয়সেও ওয়াজের বয়স 21 বছর। আলহামদুলিল্লাহ। তো বুঝাইলাম আর কি যে এখনো আমার মতো মানুষেরও, আমার চাইতে বড় হুজুরেরও সংশোধন বাকি আছে। তাহলে আপনার বাকি নাই? হ্যাঁ, আপনার বাকি নাই? তাহলে আপনি কেমনে নিশ্চিন্ত হয়ে গেলেন? আপনি কেমনে নিশ্চিন্ত হয়ে গেলেন? কত অনুরোধ করা হয়, কত চাচাদেরকে বাবাদেরকে। সুযোগ আছে ইমাম সাহেবের কাছ থেকে আসরের পরে, এশার পরে, মাগরিবের আধা ঘন্টা সময় যদি কুকুর বসে 20টা মিনিট না বাইর হইয়াই তো দিয়া সাদোয়া, দৌড়টা দিয়েই সাদোয়া সাদোয়া, আর শুধু পান বন চা আর নায়নাথপুরের লগে আড্ডা দেয়, নায়নাথপুরের লগে রসিকতা করে। হ্যাঁ, নাতনি যেই সমস্ত, আমি বললাম আমার কথা রাগ হয়ে, যেই সমস্ত বয়স্ক লোক 60-65 বছর কিন্তু আপন নাতনি হোক তার সাথে যৌনতা সুলভ বাজে কথা, হাস্য রসিকের এমন বিশ্রী কথা বলে, ওই দাদা কিন্তু অসভ্য দাদা। বুঝাই যায় ওনার পুরাতন শাহওয়াত এখনো যায় নাই, আড্ডিমাড্ডি বুড়ো হয়ে গেছে। আর কথাবার্তি অনুসুন্দর হয়েছে। সাবধান, গুনাহ 60 বছর বয়সেও গুনাহ। কথা বলেন না কেন? 10 বছর বয়সেও গুনাহ। বুড়ো হয়ে গেলে গুনাহ কোনো নেকি হয়ে যায় না। 70 বছরের বুড়া মানুষ টেলিভিশনে নর্তকী দেখলে আর গুনাহ হয় না নাকি? কথা বলেন না কেন? তাইলে একটু বাজে কথা বলেন কেন? বিশ্রী কথা বলেন কেন? যে কথায় লজ্জিত হয় এরকম কথা বলবেন। আখলাক হেফাজত করেন চাচা, আমল হেফাজত করেন, কষ্ট করেন, শুদ্ধ করেন। কোন চারিদিকে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এখন পরিবেশ আল্লাহর দয়ায় গত 30 বছরের চাইতে ব্যতিক্রম। এখন প্রতি 1 কিলোমিটারের ভিতরে, এমন 1টা কিলোমিটার সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ 1 কিলোমিটার জায়গায় এমন হবে না দূরত্ব কারো বাড়ির থেকে যেখানে কোনো না কোনো নুরানি মাদ্রাসা নাই, কোনো না কোনো হাফিজি মাদ্রাসা নাই। আলহামদুলিল্লাহ 30 বছর আগে এমন ছিল না, এখন তো আছে, এখন তো আছে। এখন চারিদিকে 1 কিলোমিটারের ভিতরে হাঁটলেই হুজুর আছে, আলেম আছে, ইমাম সব তো আছেই, আশেপাশে উস্তাদ আছে, আলেম আছে। আপনি একবেলা পড়েন, সপ্তাহে 1 দিন পড়েন, 3 দিনে 1 দিন পড়েন, কিচ্ছা বইয়া থাকে মানে দুম ধরে কিতা সাজে না, চলে না, ভাল লাগে না। কিন্তু আপনি কানে কানে শুধু করবেন 10 শতক জমি ছেড়ে দিলাম হইলে কিনবেন, বাহ দেখবেন যেটা তাজা। এবার শুরু করবো টেহাটুয়ারি। এবার ঠিকই 3 দিনে টাকা ব্যবস্থা করে লেছে। কেমনে করলেন? কি করো আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 3 লাখ টাকা কিস্তিতে লইছি, আল্লাহ দিলে শোধ করে এলাম। আল্লাহর নামে হারাম লইছি।
ফেলছে। সুদে টাকা নিছে, কিস্তিতে টাকা নিছে, জমি দরকার, জমি দরকার। আহা, আখিরাত বরবাদ করে দিলেন, নিজেকে হারামের উপরে বরবাদ করে দিলেন। এই হারাম অবস্থায়, এই সুদ থাকাকালীন, কিস্তি থাকাকালীন অবস্থায় আপনি তো তওবাও করছেন। আপনি তওবা করবেন কেন? অন্য সুদের টিয়াও শোধ করছেন না, তওবা করবেন কেমন? কথা বুঝেন নাই? বান্দার হক যদি কারো টাকা, কারো সম্পদ, কারো কোনো কিছু যদি কেউ নেয়, তওবা করার জন্য শরীয়তের বিধান হইল তারটা তো তারা ফিরিয়ে দিতে হবে, নয়তো তওবা হয় না। তওবা শব্দ বললে তো তওবা হয় না। গুনাহ ছেড়ে দিলে হয় তওবা, আর করবেন না ওয়াদা দিলে বলে তওবা। লজ্জিত অনুতপ্ত হয়ে এর পরে মাফ চাইলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সবসময় এটা বুঝাইয়া বলে যে, মনে করেন এখানে যদি কেউ লেখে চ আকার চা, তাহলে চ আকার চা, এটাই তো চা, ঠিক না? এটাই তো চা, এটা চায়ের শব্দ। চা পাতা, চিনি, পানি, এই তিনটা জমলে একসাথে হইলে গরম করলে যেটা হয় এইটা চা, এটা চায়ের শব্দ। তওবা তো তওবা, কিন্তু তওবা কখন তওবা হয়? যখন তিন জিনিস একত্র হয়। এক, গুনাহ ছেড়ে দিলাম। দুই, মালিক আর করব না, ওয়াদা দিলাম। তিন, আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন যদি দিল থেকে আমি এটা বুঝ পাই, আমি আল্লাহ মাফ করে দিলাম। বেশি হলে বেশি মাফ, কম হলে কমই মাফ, সব মাফ। কিন্তু কি হইতে হবে? খালেস তওবা, তাওবাতান নাসুহা, দিল ও জবান এক করে হইতে হবে। দিল ও জবান। পকেটে টাকা সুদের, এখন এনতে বাইরে টিয়া শোধ করে এবার হুজুরের লগে মুনাজাত দেরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মাতালা রে, টিয়া অন পকেটে। আপনি কিতা আস্তাগফিরুল্লাহ কোন কাদারে, কার লগে তওবা করে? আল্লাহ বুঝছে না, হুজুর এটা খেয়াল করছে না টেহারা, কিন্তু আল্লাহ দেখছে না। কথা বলেন না কেন? আল্লাহ জানে না তো কি আস্তাগফিরুল্লাহ কর? আপনার এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, বুজুর্গানে দিন বলছে, হে পাপী, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করেন। অতএব চাচা, বাবা, বয়স্ক বাবা, আপনাদেরকে মাশাআল্লাহ ভালো লাগবে। শক্ত হইলেও কথাটা আপনারা মাইনে, যার যার অঞ্চলে অহংকারী করবেন না, অহংকার মাতবরি করেন, পণ্ডিতি কথা কইেন।